রাজা যে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে এটা তো আমাকে কেউ জানায়নি। কে জানাবে শুনি? না, বাড়ির লোক না জানাক, তুমি তো ফোন করে জানাতে পারতে। ব্যাস, অফিস থেকে ফিরেই আমাকে দোষারোপ করা শুরু করলে না? তুমি জেনে কি করতে শুনি? আমি জেনে হয়তো কিছুই করতে পারতাম না, তবে জানাটা জরুরি ছিল। দেখো, আমি মানছি যে আমার বাড়ির লোক আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, ওরা খারাপ লোক, কিন্তু রাজা তো আমার ভাই বিশাখা। আমি সেটা জানি দীপু, হাজারো করে আমাদের আত্মীয় তো। তাই সব অপমান ভুলে আমি আজকে সারাদিন আগ বাড়িয়ে ওদের পাশে থেকেছি, ওদের সামলেছি, ওদেরকে সাহস জুগিয়েছি, এমনকি মাকে পর্যন্ত সামলেছি জানো। আর তার পুরস্কার হিসেবে আমি কি পেয়েছি জানতে চাও? দুষ্টু রাজাকে নিয়ে ফেরার পর আমাকে অপমান করেছে, সব ছেড়ে আমার দিকে সন্দেহের তীর ছুড়ে দিয়েছে জানো তুমি দীপু। তোমাকে আগ বাড়িয়ে যেতে কে বলেছিল বিশাখা? কি বলছো দীপু? এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর রাজাই তো আমার প্রথম বন্ধু। আজ নয় এই বাড়িতে দুষ্টু আসার ফলে ওর সঙ্গে আমার একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তা বলে এমন বিপদের দিনে আমি ওর থেকে দূরে সরে থাকবো? দীপু, দীপু তুমি যেতে পারো ওদের কাছে, আর আমি যেতে পারি না? না না, তুমি পারো না, কারণ তুমি এ বাড়ির বউ। ওরা তোমায় খারাপ ভাবে, ওরা মনে করে যে তোমার জন্যই আমি ওদের থেকে দূরে সরে গেছি। তুমিও কি তাই ভাবো দীপু? না, এক হাতে তো আর তালি বাজে না। যাই হোক, দুষ্টু কি বললো তোমায়? ডিরেক্টলি কিছু বলেনি জানো, রাজার পেটে নাকি অ্যালার্জিক ওষুধ পাওয়া গেছে, হয়তো ওকে কেউ খাইয়ে দিয়েছে খাবারের সঙ্গে মিশিয়ে, আর নয়তো রাজা নিজেই খেয়েছে। আর বলে আমার দিকে এমন ভাবে তাকালো জানো তো, যেন আমি ওই ওষুধটা রাজাকে খাইয়ে দিয়েছি। তুমি সত্যিই খাওয়াওনি তো? এসব তুমি কি বলছো দীপু? না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম আর কি। আসলে দুষ্টু জানে কোথা থেকে কি হয়েছে, ওই বাপের বাড়ির লোককে আড়াল করবার জন্য আমার ঘরে দোষ চাপাতে চাইছে জানো। কিরকম? কালকে না দুষ্টুর মামুনি এসেছিল, ওই কি একটা কি আরোগ বানিয়ে দিয়ে গেল জানো, যেটা খেলে নাকি রাজার গলা ভালো থাকবে। আর সেটা খাবার পর থেকেই তো রাজা কাশছে, ওটার মধ্যেই কিছু একটা ওষুধ মেশানো ছিল। এই চুপ চুপ, তুমি এই কথাটা আর কাউকে বলনি তো? আরে বাবা, আমি বলতে যাব কেন? সবাই সব জানে, সবাই তার ঘাসে মুখ দিয়ে চলে না। আর মা খুব ভালো করেই জানেন যে দুষ্টুর বাপের বাড়ির লোকেরা রাজার ক্ষতি চায়। দুষ্টু খুব ভালো করেই বুঝতে পারছে যে মা ওর মামুনিকেই সন্দেহ করছে, তাই ওর বাপের বাড়ির লোককে বাঁচানোর জন্য আমার ঘাড়ে সব দোষ চাপাতে চাইছে। সত্যি দুষ্টুটা এত খারাপ আমি ভাবতেই পারিনি। এই বিশাখা, তুমি কিন্তু সাবধানে থাকবে। আমি চাই না যে লোকে বিনা দোষে তোমায় খারাপ বলুক। দীপু, দীপু তুমি একদম চিন্তা করো না, এবারে দুষ্টু আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে শুধু একটাই অনুরোধ দীপু, তুমি শুধু আমার পাশে থেকো প্লিজ। এত বড় সাহস, অন্যায় করবে আবার বড় বড় কথা বলবে। ঠিকই বলে মেজো বৌমা, আমার আশকারাতেই এতবার বেড়েছে। আচ্ছা তুমি বলো না, রাজাকে যদি একটা দিন বেশি হাসপাতালে রাখা হতো তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? বড্ড বেশি ভালোবেসেছি তো, তাই মাথায় চড়ে নাচছে আমার। চুপ করবে? কেন চুপ করবো? আজ রাত্রিবেলা যদি রাজার এমন তেমন কিছু হয় তখন কে সামলাবে? আচ্ছা সেরকম যদি কোনো চান্স থাকতো, দুষ্টু রাজাকে নিয়ে বাড়ি ফিরতো, তুমি কি ভেবেছো দুষ্টু ডাক্তারের সঙ্গে কথা বলোনি? এত বড় অবিবেচক। তুমি দুষ্টুর প্রতি অন্ধ, তাই তুমি এভাবে ভাবছো। একবার ঠান্ডা মাথায় ভাবো যে ওই মেয়ে কতখানি অপয়া এই পরিবারের জন্য। জবের থেকে বিয়ে হয়ে বাড়িতে এসেছে, তো আমার থেকে একটার পর একটা ক্ষতি হচ্ছে আমার রাজার। চারু, শুনতে পাবে। সকালবেলা তখন তুমি বারোদার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলে, ভেবেছিলাম যে তুমি কষ্ট পেয়ে বলছো, দুঃখ পেয়ে বলছো, কিন্তু এখন ঠান্ডা মাথায় যে কথাগুলো তুমি বলছো না, সেটা খুব খারাপ কথা বলছো। যে দুষ্টু তোমার নয়নের মণি ছিল, আজ তোমার চোখে সেই শত্রু হয়ে গেল। কে না কোথায় কি বলেছেন, আর তুমি তাদের কথায় তুমি একটা মেরুদণ্ডহীন একটা মানুষ হয়ে দাঁড়াচ্ছ দিনকে দিন। আমার রাজার যে ক্ষতি করবে সেই আমার শত্রু, তুমি হলেও তাই। দুষ্টু রাজার কি ক্ষতি করেছে বলো তুমি?
দুষ্টু রাজার জন্য যা করেছে না, 7 জন্ম ধরে ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কি দরকার ছিল ওর? কি দরকার ছিল আরেকটা রাজাকে খাওয়ানোর? ও কি ভেবেছে আমরা কিছু বুঝি না, কাশে মুখ দিয়ে চলি? ও বাপের বাড়ির সঙ্গে শার্ট করে আমার রাজাকে বশ করার চেষ্টা করছে। তুই যা বলছো না শুনতে পাচ্ছে। তুই এত ছোট মনের ভাবনা ভেবে তুমি কেন এত কথা বলছো দুষ্টুর হয়ে? হ্যাঁ, তোমাকে বশ করেছে ও না? জানি তো। ঈশ্বর, ঈশ্বর, ভগবান তোমায় কখনো ক্ষমা করবেন না, কখনো না। চলো। রাজার জন্য আমি ভগবানের সঙ্গে লড়াই করব, কিন্তু দুষ্টুকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। ও রাজার সেবা করবে কি? ও কোনোদিন রাজাকে সুস্থ করে তুলবে না। বেচারি মেজো বৌমা, ও নিজের বাপের বাড়ির দোষ থাকতে সব দোষ মেজো বৌমার ঘাড়ে চাপাচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকতে আমি সেটা কোনোদিন হতে দেব না। যে অন্যায় করেছে শাস্তি সেই পাবে। না বর্দি, আমি মেস্তিকে কিছুতেই ক্ষমা করব না। ওকে এবার শাস্তি পেতেই হবে। কিন্তু এভাবে তো চলতেই থাকবে দুষ্টু। একবার তুমি ওকে শাস্তি দেবে, তারপর ও তোমার প্রতিশোধ নেবে। এভাবে তো কোনো জায়গায় পৌঁছানো যাবে না। না এতে বিশাখা শুধরবে, না তুমি মনে শান্তি পাবে। আমি অত জানি না দিদি ভাই, কিন্তু আমি ওকে এবারে কিছুতেই ক্ষমা করব না। টাকা চুরি করেছে আমি কিচ্ছু বলিনি, কিন্তু কিন্তু এবার ও আমার মামুনিকে খারাপ প্রমাণ করতে চেয়েছে, আমার রাজার ক্ষতি করতে চেয়েছে। আমি ওকে শাস্তি দিতে না পারলে আমি নিজেই নিজেকে শাস্তি দিয়ে ফেলবো। আর তোমরা তো জানো আমি নিজেই মামুনিকে এ বাড়িতে ডেকে এনেছিলাম। আমরা সব জানি দুষ্টু, কিন্তু কিন্তু এই যে তুই বলছিস যে মেজ বৌদি টাকা চুরি করেছে আর ওকে ওষুধ মিশিয়েছে, এগুলো আমরা সবাই প্রমাণ করব কি করে বলতো? আমি ঠিক প্রমাণ খুঁজে বার করব। কিন্তু দুষ্টু দুষ্টু যতক্ষণ এটা প্রমাণ হচ্ছে ততক্ষণ অন্তত এই বাড়িতে যাতে অশান্তি না হয় সেটা তো খেয়াল রাখবে। তুই জানো না মা তোমার উপর কি অসম্ভব পরিমাণ রেগে রয়েছেন। আচ্ছা, তোমরা আমাকে একটা সত্যি কথা বলবে? মেজদি মাকে উস্কেছে না? হ্যাঁ, আমি জানতাম। আমি ঠিক পথেই রয়েছি। আমি যতদূর কল্পনা করেছিলাম মেজদি তার থেকেও বেশি খারাপ। ও আমার সঙ্গে শত্রুতা করবে বলে রাজার এত বড় ক্ষতি করল। আমি ওকে কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। হ্যাঁ দুষ্টু, আমি ওকে দেখে না সত্যি অবাক হচ্ছি। একসময় ও রাজাকে নিজের ভাইয়ের মতো দেখতো, আর আজকে হিংসা, শুধুমাত্র হিংসার জন্য ও এতটা বদলে গেল। যারা বদলাতে চায় তারা নিজেরাই বদলে যায় বড় বৌদি। হবে হয়তো। যাই, আমি গিয়ে রাতের রান্নাটা করে ফেলি। ইয়ে দুষ্টু, ডাক্তারবাবু রাজাকে রাত্রিবেলা কি খেতে বলেছেন গো? ওই তো গলা ভাত। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। দুষ্টু, মায়ের ব্যবহারে তুমি রাগ করো না। দেখো মা তো ওই রকমই। খাবে না? দুষ্টুর ফোনটা পেয়ে এরকম ঘুম মেরে গেলে কেন? যেমন ভেবেছিলাম তেমনই হচ্ছে নাকি? আমাকে কাল একবার ওদের বাড়ি নিয়ে যাস তো। তোমার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়েছে? আগে যদি জানতাম আমি কখনো যেতাম না।
মিছিমিছি আমার জন্য বেচারি দুষ্টুটা। খুব অশান্তি হচ্ছে ও বাড়িতে? না, সেরকম কিছু বললো না, কিন্তু আমার মনে হচ্ছে যেন। তুমি ও বাড়িতে যাবে না। তুমি গেলে তোমাকে অপমান করবে, সেটা দুষ্টু যেমন সহ্য করতে পারবে না, আমিও পারবো না। সে বললে তো আর হয় না, যেতে আমাকে হবেই। আমি বুঝিয়ে বলবো ওদের। তোমার কি মনে হয় দুষ্টু বুঝিয়ে বলেনি? মা, বোঝার হলে এমনি বুঝতো। তাহলে কি করব? দোষ স্বীকার করব, বলবো আমার অন্যায় হয়েছে। আমার জন্য আমি দুষ্টুকে কষ্ট পেতে দেবো না। দরকার হলে আমি ওদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইবো। মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মনে হয় এতে দুষ্টুর সম্মান বাড়বে? তো কি করব বল? মেয়েটাকে এরকম অশান্তি ভোগ করতে দেবো শুধু শুধু? আর আমি এখানে হাত গুটিয়ে বসে থাকবো? মা, হ্যালো। অরণ্য, দেবী আছে? একটু দাও তো। ফোন। হ্যালো। দেবী, মানদা দুষ্টু শ্বশুরবাড়িতে গিয়েছিল। আমি বাড়ি ফিরে ওর মুখ থেকে সব শুনলাম। ওরা তোমার এগেনস্টে যে অ্যালিগেশনটা এনেছে, একটা ব্যাপার না, না, এটা এটা সম্ভবই না। শোনো মিতুদি। হ্যাঁ রে তুলতুলি। রাজার বাড়ির লোকেরা উল্টো পাল্টা বলার চেষ্টা করলে তো আমরা সেটা শুনবো না। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। হ্যাঁ, আমারও মনে হয় না ব্যাপারটাকে এত দূর গড়াতে দেওয়া উচিত হবে। ইনফ্যাক্ট আমি এক্ষুনি অরণ্যকে বলছিলাম যে আমি বরঞ্চ ওদের বাড়িতে গিয়ে ওদের একটু বুঝিয়ে বলি। ঠিকই বলেছ। ইনফ্যাক্ট আমি আর অভি আমরাও ভাবছিলাম যে যাব। অরণ্য কেমন আছে? অরণ্য, হ্যাঁ অরণ্য ভালোই আছে। কথা বলবি? দাও। তুলতুলি, ও একটা অন্য ফোনে কথা বলছে রে, পরে ফোন করতে বলবো। ঠিক আছে, রাখছি। আচ্ছা। মা, ওদের রকম সকম কিন্তু আমার একদম ভালো লাগছে না। প্লিজ তুমি এর মধ্যে নতুন করে আর নিজেকে জড়িও না, প্লিজ। চলো খাবে, চলো চলো চলো। রাজা, রাজা, রাজা দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। সরি রাজা, আসলে রান্নাঘরে কিছু কাজ ছিল তো, তাই বলতে হয়েছিল। আমি আর নড়বো না তোমার পাশ থেকে, তোমার খাবারটা নিয়ে আসবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো সব, চল বসো, আস্তে আস্তে করে বসো। খুব কষ্ট হচ্ছে না রাজা? সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মাকে ডাকবো? জানো তো রাজা, আজ না তোমার সোনা মার সঙ্গে আলাপ হলো।
ভারী অদ্ভুত মানুষ। তোমার সোনামাকে দেখলেই বোঝা যায় যে উনি সত্যিকারের মা। ইনফ্যাক্ট তোমার তাকানোর সঙ্গে ওনার তাকানোর একটা অদ্ভুত মিল আছে, জানো তো? হ্যাঁ মা, আসছি। দরজাটা বন্ধ রেখেছো কেন? বাড়িতে একটা অসুস্থ ছেলে রয়েছে, যে কেউ যখন তখন দেখতে আসতে পারে ওকে। মা আমি একদম খেয়াল করিনি। এবার থেকে খেয়াল করবে, নইলে আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু মা, দরজায় তো ছিটকিনি দেওয়া ছিল না, ভেজানো ছিল। হাট করে খুলে রাখবে, যাতে বাইরে থেকে লোক বুঝতে পারে যে দরজাটা খোলা আছে। মা, রাজা, রাজা কি হয়েছে বাবা? এই তো আমি এসে গেছি। না, কিচ্ছু হয়নি। আচ্ছা, সিধু বলছিল রাজাকে নাকি একটা ওষুধ খাওয়ানোর আছে। হ্যাঁ। তা সময় তো হয়ে গেছে, খাইয়েছো? এক্ষুনি দিচ্ছি মা, এক্ষুনি দিচ্ছি। আশ্চর্য তো তুমি, এখন ওষুধটা রাজাকে খাওয়ানি? সবসময় অন্যের দোষ খুঁজে না বেরিয়ে নিজের দোষটা এবার থেকে দেখো। নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে গিয়ে যেগুলো করে বেড়াচ্ছ, সেগুলো না করে আমার ছেলেটার দিকে একটু নজর দাও। আর তা যদি না পারো, তাহলে ভুলে যেও না যে আমি এখনো বেঁচে আছি, মরে যাইনি। আমার রাজার কিসে ভালো হয় আর কিসে মন্দ হয়, সেটা আমার থেকে ভালো ওই বাড়িতে আর কেউ কিন্তু জানে না। মা। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আসছি। আর একটা কথা, আমার রাজাকে সুস্থ করে তুলতে আমি একাই 100, আমার কারোর সাহায্যের দরকার নেই। এবার থেকে আমি তাই করব। কি ওষুধ খাওয়াতে হবে দাও আমাকে। এই যে বাবা, এই তো আমি এসে গেছি। এই নাও। আর তোর কোনো কষ্ট হবে না, দেখি। যা সিচুয়েশন, তাতে দুষ্টুর এবছর এমএ পরীক্ষা দেওয়াটা যে কি হবে কে জানে। ওর ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা যেন কবে মনে আছে? একবার যদি ব্রেক পড়ে যায় না পড়াশুনোয়, আর হয় না। আমি দেখেছি, এই সংসারের মধ্যে ঢুকে যাবে। দুষ্টুর সঙ্গে ইমিডিয়েটলি কথা বলতে হবে। হ্যাঁ, সে তো কথা বলা যেতেই পারে, কিন্তু তার আগে শ্বশুর শাশুড়ির সঙ্গে রাজার এই অসুস্থতা ব্যাপারটা কথা বলতে হবে, জানো। ওর শ্বশুর শাশুড়ি কীভাবে নেবেন জানি না, তবে ওরা যদি মিতুদিকে এর জন্য দায়ী করে না, আমি কিন্তু প্রোটেস্ট করব। একটা কথা মনে রেখো সুদেশ না, একটা কথা মনে রেখো যে এই ব্যাপারটা যদি তাড়াতাড়ি মিটিয়ে না ফেলা যায়, তাহলে এর এফেক্টটা গিয়ে পড়বে দুষ্টুর উপরে। ওকে কিন্তু ও বাড়িতেই থাকতে হবে। কিন্তু তোমার এই মিটিয়ে ফেলার চেষ্টাটাকে ওরা যদি ভাবে যে তুমি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছো, তখন তাহলে কি আমরা কালকে যাব না? অবশ্যই যাব, কিন্তু কথাবার্তার সময় যাতে দুপক্ষেরই সম্মান বজায় থাকে সেটা দেখতে হবে। আই এম ভেরি সরি টু সে, অভি, ভেরি সরি টু সে, যে আমাদের কালচার আর রাজাদের কালচার তো এক নয়। ওরা এক একটা ব্যাপারে এক এক রকমভাবে রিয়্যাক্ট করে। ওরা যদি কথাবার্তার মাঝখানে হঠাৎ তোমাকে অসম্মানজনক কিছু কথা বলে, তখন সেটা আমার পক্ষে মেনে নেওয়া ইটস ডিফিকাল্ট। তাহলে তুমি কালকে যেও না, বুঝলে? আমি একা গিয়ে কথা বলবো। না অভিরু, আমি যাব। সে আমার যতই খারাপ লাগুক আমি যাব, দুষ্টুর জন্যই যাব। অভি, আমার মেয়েটা যতই বিয়ে থা হয়ে সংসার করুক, এখনো মেয়েটা বড্ড ছোট। না না, এটা ছোট বড় প্রশ্ন নয়। দুষ্টু পারছে না রাজার খেয়াল রাখতে। এতদিন পারলো আর আজকেই পারছে না? না, পারছে না। তুমি জানো কিছুক্ষণ আগেও রাজাকে ওষুধ খাওয়াতে ভুলে গিয়েছিল। মা দেখো, দুষ্টু সকাল থেকে প্রচণ্ড পরিশ্রম করছে, ও ক্লান্তিতে ভুলে গেছে বেচারি। আর কয়েক মিনিটের তো এদিক ওদিক, কিচ্ছু হবে না, ওতে কোনো ক্ষতি হবে না। আজ কয়েক মিনিট হয়েছে, কাল কয়েক ঘন্টা হবে, এরপর তো একেবারেই ভুলে যাবে সিধু। কল্পের গরু গাছে তুলে দুষ্টুকে জোর করে ইরেসপন্সিবল প্রমাণ করার চেষ্টা করো না, ছাড়ো। কি আশ্চর্য কথা বলছো তোমরা।
তোমরা আমার কথাটা কিছুতেই বুঝতে পারছো না। দুষ্টু সত্যিই খুব ক্লান্ত, ওর বিশ্রামের প্রয়োজন। সেই জন্যই তো আমি রাজাকে আমার ঘরে নিয়ে এসে রাখবো। ওর সেবা শুশ্রূষা এবার থেকে আমিই করবো, আর আমি দুষ্টুর চেয়ে ভালোই করবো সেটা। না মা, এটা করো না, এটা করো না, আমি বারণ করছি, এটা ঠিক হবে না মা। চারু, তার থেকে আমি একটা কথা বলি কি জানো তো, মনের জ্বালা মেটাবার জন্য ঠাস ঠাস করে দুষ্টুর গাড়ি একটা চড় মারো। কিন্তু তুমি যেটা করছো সেটা কিন্তু অন্যায়। কি বললে? আমি আমি মনের জ্বালা মেটাবার জন্য এটা করছি? কেন? দুষ্টু কি আমার শত্রু নাকি? এতদিন ছিল না, কিন্তু আজকে মনে হচ্ছে তাই। আমি তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে দুষ্টুর বাপের বাড়ির লোকেরা রাজার ক্ষতি চায়। দুষ্টুর মামনি আরকের ওষুধ মিশিয়েছে, কিন্তু দুষ্টু রাজার জন্য যে সেবা করছে সেই চেষ্টাতে তো কোনো ত্রুটি নেই। আশ্চর্য! আচ্ছা, তোমরা কেন ভাবছো যে আমি দুষ্টুর উপর রাগ করে দুষ্টুকে শাস্তি দিচ্ছি? আরে আমি রাজার মা, রাজার উপর তো আমারও অধিকার আছে নাকি? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, কিন্তু দুষ্টুকে তুমি যেভাবে অপমান করছো, যেভাবে কষ্ট দিচ্ছ, সেটা ঠিক না। না, দিচ্ছি না। তোমরা ভুল ভাবছো আমাকে। আমি শুধু দুষ্টুকে হালকা করবার জন্য রাজাকে আমার কাছে নিয়ে আসছি, ব্যাস। ওর সেবাটা এবার থেকে আমিই করব। মা এক মিনিট। আচ্ছা তুমি ধরো বাবা হয়তো ভগবান না করুক অসুস্থ হয়ে পড়লো একটু, সেই সময় তোমাকে যদি কাকুলি এসে বলে যে মা আপনি তো খুব বিভ্রান্ত হয়ে পড়েছেন, আপনি বাবাকে সেবা করতে পারবেন না, আমি নিয়ে যাচ্ছি, আমি বাবার সেবা করব, এবার বলো তো তোমার কিরম লাগবে? তখন আমার কাছে তোমার বাবার সুস্থ হয়ে ওঠাটাই বড়, কে সেবা করলো সেটা বড় না। শোনো সিধু, তোমরা সবাই জানো যে আমার কাছে আমার রাজা আগে, তারপর সব কিছু। কাজে এখন থেকে রাজার সেবা শুশ্রূষা করার দায়িত্বটা আমিই নিলাম। তাতে কে কি ভাবলো আমার কিচ্ছু আসে যায় না।